নমস্কার, কেমন আছেন সবাই? রূপকথার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। অনেক দিন পর আবারও আপনাদের সাথে লং ভিডিও শেয়ার করছি। যতবারই কথা দিয়েছি আমি কথা রাখতে পারিনি যে কেন আমি দিতে পারছি না। তো মাম্মাম বড় হচ্ছে আর এখন মাম্মামের এক্সাম হয়ে গেছে, আমি এখন অনেকটাই ফাঁকা, যে কারণে ভিডিওটা আমি আবারও শুরু করলাম। আর সকালবেলা উঠে না উষ্ণ গরম জলটা খাই, আর এই বোতলে করে যদি আমি রেখে দিই তাহলে কিন্তু অনেকক্ষণ ধরে খাওয়া যায়। আর এদিকে মাম্মাম ওঠেনি, কেউই ওঠেনি এখনো। আমি উঠে পড়েছি, সংসারের সমস্ত বাসি কাজ সেরে নিজেও ফ্রেশ হয়ে নিয়েছি। এখন বানাচ্ছি চা। এই শীতের সকালে আদা দিয়ে চা খেতে কিন্তু বেশ ভালো লাগে। এদিকে চা বানানো হয়ে গেছে, আর গতকাল নিয়ে এসেছিল এই বাটার টোস্টটা। ফার্স্ট টাইম খাবো, দেখবো কেমন খেতে লাগে। তো ওপরে তো বাটার ভরপুর দেওয়া, আর বাইরে কুয়াশার জন্য কিছুই দেখা যাচ্ছে না। আর এদিকে চা নিয়ে চলে এসেছি। এখন এই টাইমটা পার্সোনালি আমার নিজের টাইম, এই টাইমটা নিজের মতন করে কাটাই। তারপরে তো সংসারের কাজ আছেই। তোমরা অনেকেই বলেছে যে দিদি এই টপগুলো তুমি কোথা থেকে নিয়েছো? এই টপগুলো আমি মিশো থেকে নিয়েছি, যদি পাই আমি ট্যাগ করে দেব, তোমরা ওখান থেকে পারচেস করতে পারো। ভীষণ ভালো, এর মধ্যে কিন্তু তোমার ফিল্টার টবও দেওয়া আছে। আর এই ছোট ছোট টপগুলোর লিঙ্ক তোমরা অনেকেই চেয়েছো, কিন্তু বিশ্বাস করুন এগুলো মিশো থেকে নেওয়া, তবে এখন আর আমি আর লিঙ্কটা পাচ্ছি না। আউট অফ স্টকের জন্যই হয়তো এই জিনিসটা হচ্ছে, যদি পাই দেবো। আর বাইরে তো প্রচণ্ড ঠান্ডা। আর গতকাল গেছিলাম নার্সারিতে, আর সেখান থেকে বেশ কিছু গাছ আমি নিয়ে এসেছি। ইউনিক দুটো গাছ নিয়ে আসা হয়েছিল, আর আনা হয়েছিল গাঁদা গাছ, গোলাপ, আর হয়েছে রবার প্ল্যান্ট। আমার লাস্ট লং ভিডিওতে তোমরা অনেকেই কমেন্ট করেছো, সেই কমেন্টগুলো তো আর পড়া হয়নি, তো ভাবলাম আজকের এই লং ভিডিওর মাধ্যমে তোমাদের কমেন্টে রিপ্লাই করে দেব। এদিকে অঙ্কিতা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, আগে যখন তুমি লং ভিডিও দেওয়া বন্ধ করেছিলে তখন আমি তোমার পুরনো লং ভিডিওগুলো দেখতাম, খুব মিস করতাম। আজকে ভিডিওটা খুব ভালো হয়েছে, তুমি খুব ভালো থেকো। থ্যাংক ইউ অঙ্কিতা, আর তুমি এইভাবে আমার পাশে থেকো। আমি কথা দেব না, তবে এবার আমি রেগুলারিটি মেনটেন করেই আপনাদেরকে দেখাবো যে না, আমি আবারও ফিরে এসেছি। আর এবার থেকে চেষ্টা করব রেগুলার মেনটেন করার। তো এইভাবেই তোমরা আমার পাশে থেকো। শর্মিলা মণ্ডল দিদিভাই আমাকে কমেন্ট করেছে, তোমার ভিডিও দেখতে ভালো লাগে, তাই ডেলি দিলে ভালো লাগে। আমি চেষ্টা করব এবার থেকে আপনাদের কথা রাখার, আর এবার থেকে আমি চেষ্টা করব একদিন অন্তর একদিন যেমন আমি ভিডিও দিচ্ছিলাম তেমনই দেওয়ার। মাঝে মধ্যে আমি পরপরও ভিডিও দিতে পারি, কারণ এখন আমি পরপরই ভিডিও বানাচ্ছি। তো যাই হোক, আর এদিকে নন্দিতা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগে তোমার লং ভিডিও এলে, খুব ভালো লাগলো, রান্নাগুলো অসাধারণ হয়েছে, তুমি প্রত্যেকটা ভিডিওতে আমার কমেন্ট পড়ো, থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো থেকো, সুস্থ থেকো। তুমিও খুব ভালো থেকো দিদিভাই। আর নবনীতা দিদিভাই আমার প্রত্যেকটা ভিডিওতে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে, আমার ভীষণ ভালো লাগে। তোমাদের সবার নামগুলো আমার এতটা চেনা যে তোমাদের সাথে দেখা করার আমার খুব ইচ্ছা। আর এদিকে কুমকুম দিদিভাই আমাকে কমেন্ট করেছে, দারুণ লাগলো ভিডিওটা দিদিভাই, থ্যাংক ইউ কুমকুম, এইভাবে আমার পাশে থেকো। সমর্পিতা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, অনেক দিন পর কমেন্ট করলাম, খুব ভালো লাগলো রূপকথা, থ্যাংক ইউ দিদিভাই, এইভাবে আমার পাশে থেকো। এদিকে রুনা সাহা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, ডালটা দারুণ হয়েছে, থ্যাংক ইউ গো, আর এইভাবে ডাল রান্না করলে না ভালোও লাগে। এদিকে পারভিনা খাতুন আমাকে কমেন্ট করেছে, সব মিলিয়ে খুব সুন্দর, থ্যাংক ইউ পারভিনা, এইভাবে আমার পাশে থেকো। দীপান্বিতা আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো, তোমার ভিডিও দেখলে মনটা খুশি হয়ে যায় দিদি, এবার থেকে রেগুলার ভিডিও দাও দিদি, তোমার ভিডিও খুব ভালো লাগে, থ্যাংক ইউ দীপান্বিতা, এইভাবে আমার পাশে থেকো। আমি 2 সপ্তাহ পরে আবার লং ভিডিও দিচ্ছি, জানি না আমি কতটা ভালোবাসা পাবো আপনাদের কাছ থেকে। আর বারবার আমি বলি যে রেগুলার মেনটেন করব, আর আমি প্রত্যেকবারই কথা রাখতে পারি না, সেই জন্য আমি আর কোনো কমিউনিটি পোস্ট দেইনি, শুধু দিয়েছি যে আমি আজকে ভিডিওটা আপলোড করছি। তো এই আর কি, আমি এবার থেকে চেষ্টা করব, মাম্মামের পরীক্ষা শেষ, এবার থেকে আমি আগের মতন মানে 2026-এ পড়লে আমি নতুনভাবে আমার কেরিয়ারটাকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করব। তোমরা অনেকেই আমার কাছে জিজ্ঞাসা করেছো যে দিদি শর্টস ভিডিওতে কি আর্নিং ভালো হয়? একদমই না। তুমি যদি শর্টস ভিডিও দাও 1-2 লাখ যদি তোমার ভিউজ না আসে, তাহলে কিন্তু লং ভিডিও দেওয়াই ভালো। লং ভিডিওতে 1-2 হাজার ভিউজে তবুও তুমি বছরের শেষে গিয়ে কিছুটা হলেও পেমেন্ট পাবে, তবে 1-2 হাজার ভিউজে কিন্তু শর্টসে কোনো রকম আর্নিং নেই। সাবস্ক্রাইবার সে তুলনায় হয়তো একটু করে বাড়তে পারে, তবে কোনো আর্নিং নেই। আর আমার এই
ইউটিউব জার্নিটা অনেক বছরের, আর আমি 1 মাসের মধ্যে মনিটাইজ করেছিলাম আমার এই চ্যানেলটা। তো সেই জন্যই এই চ্যানেলটা আমার একটা লক্ষ্মী চ্যানেল, যে কারণে এই চ্যানেলে আমি আর কোনো রকম এক্সপেরিমেন্ট করব না। তবে কি জানেন তো, মাঝে মধ্যে যখন পেরে উঠি না, তখন ভাবি চ্যানেলটা বসে যাবে, চ্যানেলে ভিডিও না দিলে চ্যানেলের রিচ কমে যায়, সেই জন্যই শর্টস ভিডিওর মাধ্যমে আমি চ্যানেলটাকে রানিং রেখেছিলাম। তবে মেন কিন্তু আমার লং ভিডিও। আপনারা আমার লং ভিডিও দেখতে ভালোবাসেন, ঘরের কাজকর্ম দেখতে ভালোবাসেন, সেই জন্যই আপনাদের সাথে আমি আবারও নতুন করে শুরু করছি লং ভিডিও। আশা করছি আপনারা আমার পাশে থাকবেন। আমি তো অনেক সকালে ঘুম থেকে উঠে গেছিলাম, সেই জন্য সমস্ত কাজকর্ম হলেও আমার কিন্তু বেডরুমের কাজ একদমই করা হয়নি, যেহেতু মামামের বাবা ঘুমাচ্ছিল, আর সেই জন্য লেট হয়ে গেছে ঘরের বিছানাপত্রগুলো গোছানোর জন্য। এখন বাজে ওই 9টা মতন, আর এইদিকে আমি শাক ভাজাটা বসিয়ে দিয়েছি। ডোলা বিশ্বাস আমাকে কমেন্ট করেছে, দিদি ভাই আমি তোমার পরিবারে চলে এলাম, তুমি আমার পরিবারে এসো প্লিজ দিদি ভাই, আমার নাম ডোলা বিশ্বাস। তো থ্যাংক ইউ ডোলা, এইভাবে আমার পাশে থেকে অবশ্যই তোমরা নতুন নতুন যারা চ্যানেল খুলছো অবশ্যই মন দিয়ে কাজ করো এবং রেগুলারিটি মেনটেন করো, তোমরা ঠিক সাকসেস পাবে। মাধবী হালদার অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, তোমার হাজবেন্ড কোথায় গো, দেখতে পাই না। ও বাড়িতেই থাকে, ও যেহেতু ক্যামেরার সামনে আসে না, সেই জন্য ওকে আমি আর দেখাই না। আমারও ইচ্ছা করে যে আমার ভিডিওর মধ্যে সবাই আসুক, তবে সবাই তো ক্যামেরার সামনে কমফোর্টেবল নয়। যেদিন আসবে অবশ্যই দেখাবো দিদিভাই। আর এদিকে দেখুন মাছের ঝোলের তরকারিটা আমার কষানো হয়ে গেছে। আজকে মশলার কুটোটা খুব ভালোভাবে ক্লিন করেছি, গিজারটা চালিয়ে দিয়েছি, গরম জলে সমস্ত বেড কভার বালিশের এগুলোকে কেচে দিলাম। তারপরে এইদিকে চলে আসলাম রান্নাঘরটা ক্লিন করার জন্য। রান্নাঘরটা ক্লিন করে নিচের ঘর বাড়িটাও মুছে নেব। তোমরা অনেকেই আমাকে বলো যে দিদি তুমি একা হাতে এত কিছু সামলাও, তোমার বোরিং লাগে না বা তোমার কষ্ট হয় না? কষ্ট হয়, তবে গুছিয়ে তুমি যদি প্ল্যানভাবে কাজকর্ম করো তাহলে খুব একটা কষ্ট হবে না। এই যে আজকে আমি তাড়াতাড়ি রান্নাবান্না করে নিয়েছি, কী জন্য জানেন তো? এই যে গাছের পরিচর্যা করার জন্য, ওদেরকে খাওয়ার দেওয়ার জন্য। তারপরে স্নান করে চলে আসলাম ওপরে, খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে। এখন জামা কাপড় ভাঁজ করে যাব নিচে। টাটা।